হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজে Google Docs ইউজ করবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে আহ, একটি ব্রাউজার ওপেন করে নিই। তো আমরা একটি ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে যাওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, আমরা যেহেতু গুগল ডক সম্পর্কে জানবো, তো এখানে আমাদের সার্চ করতে হবে গুগল ডিওসি ডক্স লিখে এন্টার করলাম। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিছু অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার চাইলে ফাইল যে কোনো ডকুমেন্টস এডিটর করতে পারবেন। তো আপনার চাইলে প্লে স্টোর থেকে গুগল ডক্স নামক যে অ্যাপসটি আছে, আপনার চাইলে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে আপনার অ্যাপসটি ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি গুগল ডক্সে চলে যাব। তো ভিউয়ার্স, এখানে গুগল ডক্সে ঢোকার আগে আমি আপনাদের অবশ্যই একটি ইনফরমেশন দিয়ে রাখি। সেটি হচ্ছে, আপনি যদি গুগল ডক্স ইউজ করতে চান, তার জন্য অবশ্যই আপনার যে ক্রোম ব্রাউজার অথবা মোজিলা ফক্স বলেন অথবা অপেরা মিনি, আপনি যে ব্রাউজার ইউজ করেন না কেন, সেই ব্রাউজারে অবশ্যই আপনার যে কোনো একটি মেইল লগ ইন করা থাকতে হবে। আপনার যদি কোনো মেইল লগ ইন করা না থাকে, তাহলে আপনি গুগল ডক্সে প্রবেশ করতে পারবেন না। মেইলটি অবশ্যই লগ ইন লাগবে। দেন ভিউয়ার্স, এখান থেকে আমি একটি ব্ল্যাঙ্ক ডক্স নিয়ে নিলাম। তো ব্ল্যাঙ্কটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি ডক্স রয়েছে। তো এখান থেকে আমি যে কোনো কিছু টাইপ করে রাখতে পারি, আমার যে কোনো ইনফরমেশন। বা আমি এখানে কোনো কবিতা, গান বা আমার যে বিষয়গুলো লাগবে, সেই বিষয়গুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। দেন ভিউয়ার্স, এখানে আমাদের যে কোনো বিষয় আমরা লিখতে পারি। তো এখান থেকে আমি আপনাদের একটু টেক্সট সম্পর্কে আরো কিছু জানিয়ে দিই। সেটা হচ্ছে, আপনার এই লেখাটির ফন্ট যদি আপনারা একটু বড় করতে চান, তো এই যে এখান থেকে জাস্ট আপনি ফন্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার যে ইনফরমেশন গুলো ছিল, ইনফরমেশনের লেখাগুলো ফন্ট বড় হয়ে গেছে। তো এইগুলো যদি আপনি বোল্ড করতে চান, জাস্ট সিম্পলি ভাবে সিলেক্ট করার পরেই যে এখানে বোল্ড অপশন আছে, তো বোল্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে বোল্ড হয়ে গেছে। তো আপনি যদি ইটালিক করতে চান, তার জন্য এই সিলেক্ট করে ইটালিকে ক্লিক করবেন, ইটালিক হয়ে যাবে। আন্ডারলাইনে ক্লিক করলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার লেখাগুলো এখানে আন্ডারলাইন হয়ে গেছে। দেন আমি চাইলে এখান থেকে আমার লেখাগুলো কালার করে নিতে পারি, যে কোনো কালার। এটাই কালার দিলাম, এটাই কালার। আমি এখান থেকে আমার ইচ্ছা মতো যে কোনো কিছু যেরকম আমার ইচ্ছা হয় আমি সেরকম ধরনের কালার ইউজ করতে পারি। দেন এখান থেকে আমরা কাস্টম কালার সিলেক্ট করতে পারি। তো এখান থেকে এরকম লেখা আসবে। তো ভিউয়ার্স, এখানে আরো কিছু অপশন আছে, অ্যালাইন অপশন আছে, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন। আপনার যদি এমএস ওয়ার্ড ইউজ করে থাকেন, তো এই গুগল ডক্সটাও এমএস ওয়ার্ডের মতোই প্রায়। তো এমএস ওয়ার্ডের সাথে এখানে অনেক মিল আছে গুগল ডক্সের। তো এখান থেকে আপনি চাইলে বুলেটিন লিস্ট করে নিতে পারেন। ধরেন গাইস, এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে বুলেটিন লিস্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে বুলেটিন লিস্ট ক্রিয়েট করতে পারেন। এখান থেকে আপনি চাইলে নাম্বারিং বুলেটিন বা অ্যালফাবেটিং বা এবিসিডি 1 2 এবি, আপনার যেরকম ধরনের বুলেট লাগবে আপনারা সেই ধরনের বুলেটগুলো এখানে ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, এখানে আমরা নরমাল টেক্সটিং এ গিয়ে এখান থেকে টপ সাইড টাইটেল, সাবটাইটেল, হেডিং 1 হেডিং 2, এই জিনিসগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দের মতো আপনারা কি লিখতে চান। তো গুগল ডক্স ইউজ করে আপনারা যে কোনো কবিতা, আপনি যদি কবিতা লিখতে ভালোবাসেন, অবশ্যই আপনি গুগল ডক্সে আপনার কবিতাগুলো লিখে রাখবেন, আপনার আম, যে কোনো বিষয়। তো ভিউয়ার্স, আপনি যদি এখানে আপনার গুগল ডক্সে যদি কোনো নাম দিতে চান স্পেসিফিক, আপনি এখানে নামও সিলেক্ট করতে পারেন। তো এখানে গুগল ডক্সে নাম দেওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আনডিলিটেড ডকুমেন্টস আছে, সেখানে গিয়ে আপনি একটা ক্লিক করবেন। দেন এখানে ধরেন আমি এখানে কবিতা লিখে স্ট্রিটটা করলাম। ভিউয়ার্স, আমার এই ডক্সটি এখানে কবিতা নামক নেমে এখানে সেভ হয়ে থাকবে।
তো এখান থেকে আপনি এখান থেকে যেকোনো ডকুমেন্টস নিয়ে নিতে পারেন বা আপনার মেইলে আপনি যে ফাইল সেট করতে পারেন। এখান থেকে আপনি ডাউনলোডে গিয়ে আপনি যে গুগল ডক্সটা আপনার যে ইনফরমেশনগুলো আপনি লিখেছেন সেগুলো মাইক্রোসফট ওয়ার্ডে নিতে পারেন বা ডকুমেন্টস ফরম্যাটে নিতে পারেন বা পিডিএফ আকারে নিতে পারেন, ওয়েব পেজ স্টাইলেও আপনারা ইউজ করতে পারেন। ভিউয়ার্স এখান থেকে চাইলে আপনার যে আপনি যে আপনার যে পেজের নাম দিয়েছিলেন সেটিও এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এই নেমে গিয়ে। দেন এখান থেকে আপনি ইনসার্টে গিয়ে আপনার গুগল ডক্সে যেকোনো ইমেজ আপলোড করতে পারেন। টেবিল আকারে আপনি যেকোনো টেবিল ধরেন আপনি যে দেখতে পাচ্ছেন যেকোনো একটি টেবিল নিয়ে নিলাম, এখান থেকে আপনি টেবিলের ইউজ করতে পারেন। ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।